লোহার পাশে যদি চুম্বক থাকে এবং লোহা যদি ক্রমশ এগিয়ে যায় এবং চুম্বককে ডিফাইন করতে থাকে, তো চুম্বক তাকে এমনভাবে টেনে নেয় যে সে নিজেই চুম্বক হয়ে যায়। ডিফাইন করবে কে বেরিয়ে এসে যে চুম্বক পদার্থ কী, এটাও বলার একটা মাধ্যম মাত্র। আর খালি বলছো ব্রহ্মকে জানা সবার এত ব্রহ্মকে জানার বা আত্মাকে জানার এত ইচ্ছা কেন? কি বিবিসি নিউজ নাকি? নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে কোনো, না শেয়ার মার্কেটের রেট? ব্রহ্ম বাক্য মনাতীত মানে কি? বাক্য মন 10 কিলোমিটার অবধি যায় আর ব্রহ্ম 20 কিলোমিটার পরে আছে, এমন যে তার অতীত, তার পরে। আমাদের মন এমনই বোঝে। ব্রহ্ম বা সত্য জগতের আধার, আধারকে আধেয় কি করে জানবে? বাক্য মন বস্তু জগৎ সব তো জগতেই আছে। এই জগৎ কি দিয়ে দেখছেন আপনি? পারসিভ করছেন কি দিয়ে? মন দিয়ে। তো মনেরই প্রকাশ এই বাক্য। আপনি যা কথা বলেন তা প্রথমে মনে চিন্তা ওঠে, তারপর তো বলেন। অভ্যাস যেগুলো হয়ে গেছে, এই যে আমি ফ্লুয়েন্টলি কথা বলছি, এগুলো মনেরই প্রকাশ। এই বাক্য দিয়ে, এই মন দিয়ে, এই বাক্য মনেরও পারে যিনি, অর্থাৎ এর আধার যিনি, তার আগে যিনি, তাকে কি করে বলবো? সেই জন্য কেনোপনিষদে বলছে তিনি চক্ষুর পিছনে আছেন, তিনি ইন্দ্রিয়ের পিছনে আছে, তিনি ইন্দ্রিয়ের বিষয় নয়। এই আপনি আমাকে যেভাবে দেখছেন, এ হলো ইন্দ্রিয়ের বিষয়। তো ইন্দ্রিয়ের বিষয় কি করা যাবে? ইন্দ্রিয়ের বিষয় এইটুকুনি করা যাবে, ইন্দ্রিয়ের মিথ্যাত্ব জেনে নাও। ব্রহ্মকে জানার কোনো অপশান নেই আপনার কাছে। যত ব্রহ্মকে জানি বলে দাবিদার দাঁড়িয়ে আছে, তারা কেউ ব্রহ্মকে জানে না। সঠিক মহাপুরুষ, সঠিক সন্ত যারা জীবনের গভীরে গেছে, তারা এটিই বলবে ব্রহ্মকে জানা যায় না, তিনি বাক্য মনের অতীত। হ্যাঁ, অব্রহ্ম যা কিছু, অনাত্মা যা কিছু, তাকে জানা যেতে পারে, তাকে বোঝা যেতে পারে। মিথ্যাই দ্রষ্টব্য হয়, সত্য দৃশ্য দ্রষ্টার পারে দাঁড়িয়ে আছে। আপনি যখন কথা বলেন আগে চিন্তা ওঠে, তারপরে তো তা বাক্য হয়, তবে মনেই জগৎ প্রকাশ পাচ্ছে। এবার বাক্যাতীত মনাতীত মানে এসব যার মধ্যে রয়েছে। যেমন ধরে নিন, বোঝার সুবিধার জন্য, একটা কৌটোর মধ্যে প্লাস্টিকের বল রয়েছে, প্লাস্টিকের কৌটো, তার মধ্যে প্লাস্টিকের বল রয়েছে। বলের আধার এই কৌটো। বল যত বড়ই হোক না কেন, কৌটো তার থেকে ডেফিনেটলি আরেকটু বড় হবে। তাকে জানবে বা ধরবে কি করে? জানা মানে এখানে কৌটোকে ধরে ফেলা। একটা বল কৌটোকে ধরে ফেলতে পারবে না। যে প্লাস্টিক কৌটো আবার সেটাই বল হয়েছে, এটাও সত্য। এতেও প্লাস্টিক আছে, ওতেও প্লাস্টিক আছে, কিন্তু বল কখনো প্লাস্টিক কৌটোটাকে ধরে ফেলতে পারবে না। মূলত এই দুটোতে কোনো ভেদই নেই। তবে কি করতে হবে? বলকে বুঝতে হবে তার যে গোল শেপ তা মিথ্যা। বলকে বলত্ব হারাতে হবে, তাহলেই প্লাস্টিকত্ব সে পেয়ে যাবে। কিন্তু প্লাস্টিককে ধরতে পারবে না, জানতে পারবে না। হ্যাঁ, প্লাস্টিক হয়ে যেতে পারবে, হয়ে যাবে কি, হয়েই আছে, সে জেনে যেতে পারে আমি প্লাস্টিকই, এইটুকুই মাত্র করা যেতে পারে। যতদিন বেঁচে আছেন আপনি বলই আছেন। বল অবস্থাতে আপনি শুধু এইটুকুনি জানতে পারবেন যে আমি মূলত প্লাস্টিক, আমি মূলত আত্মা বা ব্রহ্ম। থাকবেন তো বলই। তো এই করতে কি করতে হবে? ওই বললাম, আমি যে বল হিসাবে কতখানি মিথ্যা, আমার যে শেপ, আমার যে ফিচার, সেগুলি উপরি। আমাকে দিয়ে ক্রিকেট খেলা হয় বা আমাকে দিয়ে অন্য কোনো টেনিস বোর্ডে খেলা হয়, আমি গোল শেপের, আমার এই কালার, এইগুলো বলের উপরই আবরণ, কিন্তু মূলত সে প্লাস্টিক। এটা বুঝতে পারে, একসাথে তার দুটো থাকবে। তাহলে শরীর চলে গেলে কি আমি ব্রহ্ম বুঝতে পারবো না? শরীর চলে গেলে তো অপশানই চলে গেল। অদ্বৈতকে দ্বৈতের স্তরে দাঁড়িয়েই দ্বৈতের কেন্দ্রে গিয়ে জানা যায়। দ্বৈত থাকবে, তারপর তো একটা অযুক্ত হয়ে অদ্বৈত হবে। বন্ধন থাকবে,
তার রেসপেক্টে তো মুক্তি শব্দ উচ্চারিত হবে। আপনার কোর যা তা বন্ধন মুক্তির পার, কিন্তু আছেন তো বন্ধনে, তো মুক্ত হতে হবে। মুক্ত কিভাবে হব? মুক্ত এইভাবেই হন, আপনার বন্ধন যে নট নেসেসারি তা জেনে নিন। আপনি প্লাস্টিককে জানতে ধরতে পারবেন না, কিন্তু প্লাস্টিক হতে পারবেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। জানা যদি যায়, যে স্তরে জানা যায় তা দ্বৈতে মাত্র। আমি হলো বল ও আমার থেকে মহৎ বৃহৎ কিছু আছে, এইটুকু জানা যায়। বলের নিজের ক্ষুদ্রতা এটা জানা যেতে পারে। ব্রহ্মত্ব একটা আভাস মাত্র। দেহধারীর কাছেই একমাত্র এই শব্দগুলি প্রয়োগ করা যায়, আর দেহধারী সেই শব্দটি পৌঁছাতে পারে না। তবে হ্যাঁ, সত্য এই যে সে তার আমি পৌঁছাতে পারি না এই লিমিটেশনসটা জেনে যেতে পারে। আর এইটুকুনি দরকার। এটুকু হলেই আমাদের জীবনের যে মূল কাজ তা করা হয়ে গেল। জানতে গেলে হয়ে যেতে হবে। নদী সমুদ্রে গিয়ে সমুদ্রকে জানতে পারে না, নদী সমুদ্র হয়ে যায়। জানা মানেই মাথার আওতায় আসা। বলের অহংকার যে আমি জানবো, তা হওয়ার নয়। এবার যদি বলা হয় জ্ঞানী মুক্তির কারণ, তবে কোন জ্ঞান? দেখুন, শুধু ব্রহ্মসূত্র নয়, যে কোনো সনাতনের আকর যেসব গ্রন্থ, তাতে জ্ঞানেরই মুখ্যতা রয়েছে। এটা কোনো অবজেক্টিভ জ্ঞান নয়, নিজের মিথ্যাত্বের জ্ঞান। বলের বল নামরূপী তাকে মহৎ প্লাস্টিক হতে আটকাচ্ছে। সে যদি বলে আমি মূলত বা ইনকোর বল নই, তখন সে ক্ষুদ্রতা মুক্ত হয়ে গেল। অর্থাৎ কোনো বড় প্লাস্টিক কন্টেনার বিষয়ে আপনাকে জানতে হবে না, এর কোনো ডেফিনেশন নেই, একে জানা যায় না, কারণ তা বড় নয়, তা অনন্ত। অনন্তের ডেফিনেশন হয় না। অনন্ত যেই মুহূর্তে কোনো জিনিস হয়ে যায়, তখন সে এত অবভিয়াস হয়ে যায়, এত সম্পৃক্ত হয়ে যায় আমাদের সাথে, যে তাকে ডিফাইন করা, নিজের থেকে আলাদা করা সম্ভব হয় না। যেমন আপনি বলেন আমি আপনার সাথে এতটাই সম্পৃক্ত যে আমি কি কখনো আপনি আপনার দেহ থেকে আলাদা করতে পারেন না, কারণ এই আমি অনন্ত। যখনই বলেন দেহের মধ্যে আমি, তখন তা উপরি শান্ত বা লিমিটেড হয়ে গেল, কিন্তু মূলত এর কোনো লিমিটেশনস নেই। এই স্তর থেকেই আমি বলি জীবাত্মা মিথ্যা। আপনি এরকম মিথ্যা থাকতে যখন প্রশ্ন করবেন যে ব্রহ্মের স্বরূপ কি, বাক্য মনাতীত, তাকে জানবো কি করে, তখন ব্যাপারটা কপোল কল্পনা হয়ে যায় মাত্র। বল থাকতে থাকতে, বলের বল অভিমান থাকতে থাকতে, বল নিজের গোল শেপ, নিজের রং, নিজের ইউটিলিটিকে প্রথম প্রায়োরিটি দিতেই যদি প্রশ্ন করে প্লাস্টিকের কন্টেনার কে, তাহলে বল মূর্খামি করছে। তার এই প্রশ্নের কোনো উত্তর হয় না, প্রশ্ন ডিসমিস হয়ে যায়। আপনি আপনার মিথ্যাত্ব জানুন, তাই বলি মায়াকে চিনুন। যেন একটা মোটা পাহারাদার দরজায় বসে আছে, তাকে বসানো কি আসছে না আসছে তা দেখার জন্য, কিন্তু সে এতই মোটা যে তার জন্যই কেউ যেতে আসতে পারছে না, তো সে দেখবে কি করে? তো সে বলছে আমি বসার পর থেকে দেখছো কোনো লোকজনের উৎপাত নেই, ভাই তুমি নিজেই মূল উৎপাত। তোমার জন্যই যারা যাতায়াত করছে তাদেরকে আরও বেশি দেখা যাচ্ছে না, সবাই তোমাকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে আছে। তেমনি যে বলছে খুব সমস্যা, সে নিজেই মূল সমস্যা। জীবন প্রবাহ, এই লোকজনের যাতায়াতকে বস্তুর প্রবাহ মানতাকে জানুন। এই জন্যই জীবন, এর পথে বাধা হয়ে আছে অহম, তাই সেই হলো অনেকটা সেই ব্লাড ক্লট হয়ে যাবার মতোই সমস্যা সৃষ্টি করছে। যে প্রবাহমানতার কারণ, যার মধ্যে দিয়ে, যে রক্তের মধ্যে দিয়ে জীবনী শক্তির প্রবাহ ঘটে, ফুড এসেন্স শরীরের বিভিন্ন পথে যায়, সেই ক্লড হয়ে বসে গিয়েছে, এর নাম অহং। সেই জমে গিয়েছে, এর প্রবাহে বাধা না হওয়াই জ্ঞানী বা বুদ্ধিমান হওয়া। রক্তের প্রবাহে ক্লড না পাকানোই জীবনের সুস্থতার কারণ। আচার্য শঙ্কর তার নির্বাণ ষটকমে সেটাই বলেছেন। প্রথমেই বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ইত্যাদি।
আমি মন বুদ্ধি ইত্যাদি অন্তঃকরণ নই। প্রথমেই কেন এটা বলছেন? প্রথমেই কেন এটা বলা হলো? বিকজ মনেতেই চিন্তাতেই জগৎ রয়েছে। যা স্বাবলম্বী নয়, স্বনির্ভর নয়, তা মৌলিক নয়। আপনার মন খারাপ মানেই আপনার জগৎ হস্টাইল, খুশি হলেই জগৎ আনন্দময় হয়ে যায়। এই জন্য দেখবেন, কালকে আমরা কথা বলছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষয়ে। ব্রহ্মা রজগুণ, বিষ্ণুকে সত্যগুণ কেন বলা হলো? আর শিবকে বা শঙ্করকে তমগুণ কেন বলা হলো? দেখুন, এই দেহ তম, এই জন্য জীবকে, জীবত্বের অরিজিনাল যে ব্যাখ্যা, তাকে শিবময় বলা হয়েছে। এখানে শিব মানে ব্রহ্ম, এখানে শিব মানে শঙ্কর নয়। কিন্তু যখনই শরীর, শুধুমাত্র শরীর, তাতে প্রাণ নেই, তাতে ক্রিয়া চলছে না, তা প্রকাশিত হচ্ছে না, তা সব মাত্র তম মাত্র, অলস জড় হয়ে থাকে দেহ। আমরা নর্মালি কি ধরি? আগে ব্রহ্মা, মানে আগে তো জন্মেছি, তারপর বিষ্ণু, তারপরে পালন, তারপর বিনাশ বা শঙ্কর, এই তিনটে একসাথেই যায়, কিন্তু প্রথমেই আসে বিষ্ণু। সেই জন্য বিষ্ণুকে এত মহিমান্বিত করা হয়েছে চারিদিকে। বিষ্ণু ব্যাপ্নোতি সর্বম। আগে আপনি প্রকাশিত হন, তারপর ওই প্রকাশের থ্রু জানতে পারেন আমি জন্মেছি। হতে পারে আপনার দেহ সৃজিত হয়েছে, যতক্ষণ আপনার মনের সৃজন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি জানতেই পারবেন না। এবং থ্রু মন দিয়ে আপনি যতক্ষণ নিজেকে ডিফাইন না করছেন, আপনি জানতেই পারবেন না আপনি জন্মেছেন। আপনি 3 থেকে 4 বছর কি 5 বছর হওয়া না আগে অবধি আপনি জানতেই পারেন না যে আপনার বার্থ ডেট কী ছিল। ইভেন আপনি জানতেও পারবেন না জন্মের পরে আপনি পুরুষ না স্ত্রী, আপনি মানুষ না পশু। এগুলি সব ডিফাইন করা হয়। যত যত আপনি প্রকাশিত হন, আপনার মধ্যে আপনার জন্ম সৃজিত হয়। কেউ যদি ব্রেন ডেথ অবস্থায় জন্মায়, সে জন্মেও জীবনেও জানতে পারবে না তার জগতে তার জন্ম নেই, তার জন্ম হয়নি। সে অস্তিত্ব দেখবে, কিন্তু জন্ম বলে কোনো পদার্থ আছে, বার্থডে বলে কিছু হয়, সে জানবে না, সারা জীবন জানবে না। সে পুরুষ কি স্ত্রী সে জানবে না, যদি সে ইন্দ্রিয় বা অন্য কিছু দিয়ে কম্পারেটিভলি ডিফাইন না করতে পারে নিজেকে। আপনি যদি জঙ্গলে জন্মান, সারা জীবন আপনি নিজেকে লিঙ্গগতভাবে ভেদ করতে পারবেন না। হ্যাঁ, পশু দেখে হয়তো সিমিলারিটি দেখে, যে স্ত্রী একটা বাঘ এবং পুরুষ বাঘ, এইসব দেখে নিজেকে আপনি ডিফাইন কিছুটা করতে পারেন, যদি থাকে। তাও যদি না থাকে আপনি ডিফাইন করতে পারবেন না। অর্থাৎ মন আগে, তাই বললেন মনোবুদ্ধি অহংকার। মন আসবে, মনের সৃজন হবে, তাতে আপনি জন্মেছেন, এটা ভালো করে বুঝে নিন। কিন্তু প্রাকৃতিক স্বভাব এমন নয় যে আমরা এটাকে বুঝব। তবে এই জগৎ বেসিক্যালি কি? আপনার প্রক্ষেপ, আপনার মানসিক প্রক্ষেপ। তাই বলছে না অহম, অহম না, আমি না, অর্থাৎ আমি এরও আগে। আপনি দেহ মনেরও আগে। মন সৃজন হয়েছে, তার মধ্যে দেহ সৃজন হচ্ছে, জগৎ সৃজন হচ্ছে, কিন্তু এই সবেরও পূর্বে একটা নাম রূপবিহীন আমি দাঁড়িয়ে আছে, যার জন্য এত কিছু। এটা বোঝা খুব একটা কঠিন নয়, শুধু নিজের কনসেপচুয়াল ওয়ার্ল্ডটাকে ছাড়তে হবে। তাকে সচ্চিদানন্দ বা চিদানন্দ রূপ শিবোহম শিবোহম বলা হচ্ছে। সূত্র জিহ্বা ঘ্রাণ এসব পঞ্চ ইন্দ্রিয়, তা আমি নই। অর্থাৎ এসব দিয়ে পারসিভ করেই তো এই জগতের ছবি মাথায় ভেসে ওঠে। এবার এসব ইন্দ্রিয় তো লিমিটেড, চোখ আমাদের কত দূর দেখে, আর তার ফ্রিকোয়েন্সি থেকে চিলের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, কুকুরের ঘ্রাণ শক্তি আমাদের থেকে 40 গুণ বেশি। এই ইন্দ্রিয় আজ থেকে হয়তো 10-12 বছরে যা ছিল, আপনার ইন্দ্রিয় 40 বছরে একই ফিডব্যাক আর দেবে না। যা ইম্পর্টেন্ট মনে হতো আজকে তা মনে হবে না। 5 এলিমেন্টস দিয়ে গঠিত এই দেহ ও জগৎ, মন, এসব আমি নই। অর্থাৎ আমি নই মানে কি? এগুলো দিয়ে যে চিত্র আমার মাথায় ভেসে উঠছে, এই চিত্রটা যথার্থ নয়, এবং এই চিত্রের দ্রষ্টা আমি, অর্থাৎ আমি এর থেকে প্রায়র। সেই আমিটাকে বলছে আমি চিৎ আনন্দ স্বভাব। এটা কি পদার্থ? আপনি পুরো এই জগৎ দেখেন কনসিয়াস বলেই তো
আপনি জাগ্রত হয়ে আছেন, তাই তো এই জগৎ দেখেন। চেতনা অ্যাক্টিভ মোডে আছে, তাই তো আপনার জন্য জগৎ আছে। আপনার যখন বেহুশ অবস্থা, কোন জগৎ আপনার কাছে আছে? গভীর ঘুমে কোন জগৎ আপনার কাছে আছে? যাই ঘটুক আপনার কি যায় আসে? অর্থাৎ চিত, আপনি মূলত চিত, তারপরে চিতের কন্টেন্ট। আপনি জাগ্রত আছেন, যাবতীয় কন্টেন্ট ওই জাগ্রত অবস্থা কন্টেন্ট, বা স্বপ্নে আছেন মনোগত কন্টেন্ট, যা মনের মধ্যে আগে থেকে প্রি রিজার্ভড আছে। তো আমি চিত, তারপর কন্টেন্ট, আমি এগুলো নই। কেন এগুলো নই বলা হচ্ছে? আসলে বলা হচ্ছে এগুলোর আগে আপনি, এগুলোর থেকে বড় আপনি, মহৎ আপনি। কিন্তু জীব সাধারণত এগুলোকেই মুখ্যতা দিয়ে এগুলোকেই আমি বলে জানে। জীব জানে আমি কারোর ছেলে, আমি অফিসে যেতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে খাবার খেতে হবে, আমাকে সেই জন্য রোজগার করতে হবে, আমাকে ওই সম্পর্ক বাঁচতে হবে, আমার এই এইমস অ্যান্ড অবজেক্টস আছে, সেগুলো ফুলফিল করলেই আমি। শঙ্করাচার্য বলছেন না 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 না, এইগুলো তো পরে চেপেছে, এগুলি উপরি উপরি, আদারওয়াইজও কিছু হতে পারে, কিন্তু তুমি চিত, তোমাকে চেতন থাকতে হবে, তোমাকে জাগ্রত থাকতে হবে, এটা তো শিওর শট। আপনি বলবেন হ্যাঁ থাকতে হবে, তো মূলত তুমি এর থেকে সরো না। চেতন অবস্থাতে থেকেই এগুলোর চক্করে পড়ে অচেতন হয়ে যেও না। অচেতন মানে কি বেহুশ হয়ে যাবা? অচেতন মানে বোকা হয়ে যাবা। এগুলির চক্করে পড়ে তুমি বোকা হয়ে যেও না। তুমি আনন্দ স্বভাব, এমন কোনো কাজ কি আপনি করেন যা দুঃখকর বা খারাপ আপনার পক্ষে? আপনার পক্ষে যা দুঃখকর আপনি ডিফাইন করেন, আরেকজন সেটাকে সুখকর ডিফাইন করবে, কিন্তু করবে সুখের জন্যই, করবে আনন্দের জন্যই। কেউ জগতে এমন পাবেন না যে দুঃখের জন্য দুঃখ হোক এই অর্থে কর্ম করছে। হ্যাঁ, আমরা যে কর্ম করি সেগুলি ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে করি বলে সুখের আশা করে দুঃখ হতে পারে, কিন্তু দুঃখই হোক এই আশা আপনার মধ্যে উঠবে না। খুনও করে সুখের আশায়, তৃপ্ততার আশায়, না হলে কর্ম ঘটবে না, গতি বা ক্রিয়া হবে না জগতে। তো এই চেতনা এবং ক্রিয়া, এর মূলে দাঁড়িয়ে আছে আপনার কনসিয়াস এক শান্ত আনন্দের আশা বা শান্ততা, আনন্দতা, এটাই চিত আনন্দ। প্রথমত আপনি এই যে প্রাণ, পঞ্চপ্রাণ কি পঞ্চবায়ু, এই যেটা ভেদ কখন হয়, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এইসব যে বলা হয়েছে শরীরের বিভিন্ন অংশে, এটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? আমি দেহ, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। দেহের কার্য চালাতেই এই বায়ুর নামকরণ মাত্র করা হয়েছে, না হলে এই বায়ুতে কী ভেদ আছে? কিছু গুণ যুক্ত হয়েছে বায়ু। যখন বাইরে থেকে ফ্রেশ এয়ার নেওয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া হয়, তার নাম প্রাণ করে দেওয়া হয়েছে। যখন শরীরের বিভিন্ন এলিমেন্টস এবং গ্যাসের সঙ্গে সেটা বায়ুদ্বার দিয়ে নির্গত হয়ে যায়, তাকে অপান নাম করে দেওয়া হয়েছে। তো এরমভাবে, কিন্তু বেসিক্যালি কি? বেসিক্যালি এটি পঞ্চপ্রাণের একটি বায়ু। বলছি এগুলো আমি নই। আমরা তো এই দিয়ে নিজেকে ডিফাইন করি, আমার শরীরে এই হচ্ছে, আমি বেঁচে আছি কারণ প্রাণ চলছে, কিন্তু দেহ না থাকলেও কি বায়ু নেই, পঞ্চতত্ত্ব নেই? তো আমি এই দেহ মাত্র নই, নচ প্রাণ সঙ্গ নবৈ পঞ্চবায়ু। আমি সপ্ত ধাতু নই, অর্থাৎ মূলত কি বলছে? অস্থি, মজ্জা, মেদ, শনিত, শুক্র, এই যে সপ্ত ধাতু দিয়ে গড়া এই দেহটুকু মাত্র আমার শেষ পরিচয় নয়, এটা উপরি পরিচয়, এসব তো বস্তু মাত্র। কিন্তু আমি, অর্থাৎ অহং বৃত্তি, স্থূল ও সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশনই শেষ কথা নয়, একটা দিক মাত্র জীবনের। পঞ্চকোষ কি? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। এই যে পঞ্চকোষ দেখা যাচ্ছে, এগুলি আমি নই, এগুলি আমির উপরে আবরণ। আত্মার উপরেই পঞ্চকোষের আবরণ রয়েছে। অন্নময়, এই যে আমাদের আহরণ বা ইন্দ্রিয় বৃত্তি। প্রাণময়, এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের বা বেঁচে থাকার বৃত্তি বা সজীবতা। মনোময়, আমাদের চিন্তার জগৎ। বিজ্ঞানময়, আমাদের বিচার বিশ্লেষণের জগৎ, বিশিষ্টতার জগৎ। আনন্দময়,
আপনার অস্তিত্বের যে জ্ঞান, তার যে অ্যাসপেক্ট, এই সবই আমার বিভিন্ন অ্যাসপেক্ট মাত্র। এই সব কিছুর মূলে কে দাঁড়িয়ে আছে? একটা আমি দাঁড়িয়ে আছে। সে আসল, সে মুখ্য। এইগুলো আমি নই, অর্থাৎ এগুলো আমার শেষ কথা নয়। যতই গভীরে যান, যা কিছু অস্তিত্বে দেখবেন তা আবরণ মাত্র। কেন? আরে ভাই, সিম্পল ব্যাপার। সব কিছু বোঝা না বোঝা, দেহ, পঞ্চপ্রাণ, মন, পঞ্চবায়ু ইত্যাদি, এর আগে দাঁড়িয়ে আছে একজন আত্মা বা আমি। একেই উপনিষদ বা বেদান্ত বলছে আত্ম। জুড়ে জুড়েই তো হয়েছে জীবাত্মা। শঙ্কর বলছে, দেখো ভালো করে, তুমি কখনোই জীবাত্মা নয়। কিন্তু পরবর্তীকালে ভ্রান্তিতে আমাদের মধ্যে এটা এসে গিয়েছে যে জীবাত্মা কোথাও উড়ে উড়ে যায়। জীবাত্মাই তো মূল ভ্রান্তি, এবং জীবাত্মার এই দেহ থেকে ওই দেহে যাওয়া ভ্রান্তির কন্টিনিউয়েশন। এটাই তো মায়া চায়। শঙ্করাচার্য প্র্যাকটিক্যালি এসবকে নেগেট করে দিচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তেই দেখো, তুমি জীবাত্মা নও, তুমি আত্মা মাত্র। তোমার উপরে উপাধি চেপেছে। আত্মা তো আমি আছি, এসবকে আমার করে রেখেছিলাম, এখন এগুলোকে নেগেট করছি। এই নেগেশনই নির্বাণের পথে এগিয়ে যাওয়া, এই নেগেশনই অনন্ত মুক্তির পথের যাত্রা। কী হবে নেগেশন করলে? এইসব কি ভ্যানিশ হয়ে যাবে? না, হবে না। কিন্তু আমি বা আমার ঘাড়ে এগুলো চাপবে না, আমি বা আমার চরণে এগুলি থাকবে। প্রকৃতি আমার চরণে বা আত্মার চরণে থাকাই যথার্থ মুক্ততা। একেই জীবন মুক্তি বলে। আপনি এই জীবনে আছেন, কিন্তু জীবনের যে এই ভেদ, পঞ্চপ্রাণ, পঞ্চ ইন্দ্রিয় ইত্যাদি আপনাকে লিমিটেড করতে পারেনি। জীবিত থেকেই আপনি মুক্ত। বন্ধন আছে, কিন্তু ইনঅ্যাক্টিভ মোডে যেন পড়ে আছে, কারণ বন্ধনে বাধিত হবে এমন কিছু নেই। কেউ বলছে না এগুলো আমার। যে বলে এগুলো আমার, সে বাধিত হয়। মাথায় রাখুন, আপনি আছেন মানেই বাধিত হবে এমন কোনো কথা নেই। আমি আছে মানেই আমিকে বদ্ধ হতে হবে এমন কোনো কথা নেই। আমি কনস্ট্যান্ট যদি তার বন্ধন কাটতে থাকে, তখনই বলা হয় সেই অবস্থাকে যে বাধিত হবার কিছু নেই, বাধিত হবার কেউ নেই। এটাই মুক্তি। বাক, পানি, পাদ, লিঙ্গ, গুহ্য, এইসব যে বহির্জগতের যে অ্যাঙ্কার, যে আকর, তা আমি নই। অনেকে ধরে, বা অনেকে, বেশিরভাগ লোকে এমনই বোঝে যে এসব আমি নই মানে এসবকে বাদ দিয়ে আমি অন্য একটা কোনো জিনিস। মনের টেন্ডেন্সি এমন। অর্থাৎ 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তো এই ছাড়া 11 নম্বর আছে মন, তাহলে আমি 12 নম্বর কোনো পদার্থ জানলাম আত্মা। ব্যাপারটা তা নয়। ওই যে আগে বললাম, শেষ কথা নয় এগুলো, গভীরতা নয় আপনার। গভীরতা কি? সেই শিব আমি, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। শিব মানে কোনো দেবতা, কৈলাসবাসী এমন নয় যে আমার ভিতরে কোনো শিব ঢুকে বসে আছে। শিব মানে আমার শুদ্ধতা, শান্ততা, উপাধিমুক্ত স্থিতি, শিবত্ব। উপাধিমুক্ত কি করে হব? উপাধি মুক্ত হওয়া যায় না, উপাধি বন্ধন। এটা জেনে যান, এটাই উপাধিমুক্ততা। রাগ দ্বেষ, न मे द्वेष रागौ न मे लोभ मोह मदो नैव मे नैव मात्सर्य भावः। রাগ দেশ মানে ভালো বা মন্দ, লোভ বা মোহ, এগুলো আসে কোত্থেকে? একটা অপূর্ণতা থেকে। না হলে কেউ কিছু চাইবেন কেন আপনারা? মদ অর্থাৎ কোনো কিছুর সাথে ডিপ আইডেন্টিফিকেশান, যা বেহুশ করে, সেই বৃত্তি। বেহুশ করে মানে আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে শুয়ে দেওয়ার মতো ব্যাপার না। বেহুশ করে মানে আপনি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। এটাই নট নেসেসারি, কিন্তু আপনি করে ফেলেন। সেই বৃত্তি, ওই ঈর্ষা বৃত্তি, মাৎসর্য। অপর কিছু থাকলে ঈর্ষা উঠবেই উঠবে, কারণ আপনি কারোর থেকে ছোট বা কারোর থেকে বড় হবেন। নাই অহংকার উঠবে, দম্ভ উঠবে, না ঈর্ষা উঠবে। আপনার থেকে ভিন্ন কিছু নেই, তো ঈর্ষার কি আছে? বিষয়কে এত ভালোবাসি আমরা যে তার জন্য দেহ অবধি নষ্ট করে ফেলি। সিগারেট, মদ, যৌনতা দিয়ে আমরা আমাদেরকেই নষ্ট করি। এটাই প্রকৃত হিংসা, এটাই দ্বেষ। চতুর্বর্গ কার চাই? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমি চাইছি না। ধর্ম সে চায় যে অধর্মে আছে, অর্থ সে চায় যার জীবনে অনর্থ ঘটছে, কামনা সে করে যার অভাব আছে, মোক্ষ তার জন্য যার বন্ধন আছে। বলছে এই সব কিছু
একটা অপূর্ণ চেতনার জন্য আমি যখন নিজেকে অপূর্ণ ভাবি, অপূর্ণ মানে আমি নিজেকে ক্ষুদ্র জানি। ক্ষুদ্রতা কি? ওই সেই আমার বডি আইডেন্টিফিকেশান। কিন্তু আমার যে শুদ্ধ আমি, তা রিয়েলি কিছু চাই না। আত্মাই ধর্ম, পরম অর্থ, আত্মাই জীবনের মূল, আত্মাই একমাত্র কাম্যতা, আত্মাই ইটসেলফ সদা মুক্ততা। অর্থাৎ আমিকে উপাধি মুক্ত রাখো, এটাই শিবত্ব। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সব পাপ পুণ্য সুখ দুঃখ দ্বৈতের এই যে বিরাট জগৎ আপনার সামনে সৃজিত হয়েছে, এই একটা ছোট্ট অদৃশ্য আমির জন্য, যাকে আপনি মাথায় ক্যারি করে চলেছেন। আমির সাপেক্ষে সব কিছু। একে কনসেপচুয়াল করো না। জগৎ চাইবে এর উপরে আবরণ চাপাতে, তোমার কাজ একমাত্র একে আবরণ মুক্ত রাখা। এটাই সাধনা, এটাই সিদ্ধতা। নীতি নেতি যে প্রসেস উপনিষদ দেয়, দেখুন তা মোস্ট প্র্যাকটিক্যাল। এমন কোনো সাধনা, দ্বৈত বিশিষ্টাদ্বৈত বা অন্য কোথাও নেই যেখানে নীতি শব্দ নেই, যেখানে প্রকৃতিকে অস্বীকার করার কথা বলা হয়নি, কোথাও তা নেই। তন্ত্রে সংযমের কথা বলা হয়, তাও এক রকমের নীতি। মন্ত্র তীর্থ দান যজ্ঞ আমি যাই করি, কার জন্য করি? একটা আমির জন্যই তো করি। শঙ্করাচার্য বলছেন, দেখো এর কিছু চাই না। যদি কিছু এর চাই, তাহলে একটি জিনিসই চাই, এর কিছু চাই না। একে আনঅ্যাটাচড রাখো। এই যত আনঅ্যাটাচড থাকে ততই শুদ্ধ থাকে। বরং সব চাহিদা এর থেকে জাত হয়। যখনই এ জগতের ফেরে পড়ে বোকা হয়ে অচেতন হয়ে অ্যাজিউম করে নেয় আমি অপূর্ণ, তখনই জগৎ সৃজিত হয়, তখনই এত কিছুর প্রয়োজন পড়ে। এইসব কিছুর বাপ একে কারোর আন্ডারে নিয়ে যেও না। ত্রিপুটি, দৃশ্য দ্রষ্টা দর্শন, যে ভেদ ক্রিয়েট হয় এই জগতে, তার লয় বা একত্ব বোঝো। এসব তোমারই কারসাজি। তোমার মাথাতেই একজন দ্রষ্টা সৃজিত হয়েছে, তার মাধ্যমেই কিছু দেখছো, এবং এই দর্শনের প্রক্রিয়া বা এই রজগুণের কাণ্ড ঘটছে। সত্য রজতময়ী দৃশ্য দ্রষ্টা দর্শনের এই ত্রিপুটি, এই ত্রিপুটির লয় প্রত্যেক মুহূর্তে হতে পারে। আমরা শুধুমাত্র একে কোনো ধ্যান বা আধ্যাত্মিক বিষয় করে রেখে দিয়েছি, যেগুলি একটি আসনে বসেই ঘটে, চিন্তার মাধ্যমে ঘটে, তা নয়। চলতে ফিরতেই ত্রিপুটির লয় চাই, কারণ আমি শিবস্বরূপ। এই ত্রিপুটি সৃজিতই হয়েছে একটা মিথ্যা আমির ভিত্তিতে। না আমি জন্মেছে, না আমি মরবে, তাই ভয় কিসের? সব ভয় তো ছিনিয়ে যাওয়ার। তবে কেন মনে হয় আমি মরব? আসলে মরবে সেসব যাকে আমি আমির সাথে লাগিয়ে রেখেছি। এতই জড়িয়েছি এসবকে যে মনে হয় এগুলো সরলে আমিই সরে যাই, এগুলো মরলে আমিই মরে যাই, এগুলো বিচ্ছিন্ন হলে আমিই বিচ্ছেদ হয়ে গেলাম। জাতি অর্থাৎ সব ভেদ, ব্রাহ্মণাদি ভেদ, স্ত্রী পুরুষ ভেদ, মানুষ পশু পক্ষী ভেদ, যাবতীয় ভেদ, ভেদের উপরই তো জগৎ দাঁড়িয়ে আছে। এসব ভেদ একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে হয় যে আমি কিছু। আপনি বলেন আমি কিছু, তার ভিত্তিতেই জগৎ কিছু। আপনি বলেন ভালো মন্দ কিভাবে? আমি এটাকে ভালো মনে করি, তার ভিত্তিতে তো ওটা মন্দ। আপনি পুরুষ কিভাবে? ওই জাতীয় দেহের গঠনকে আপনি স্ত্রী বলেন, তাই তো আপনি পুরুষ। আমি কিছু, তার ভিত্তিতেই মনের মধ্যে দ্বৈতের জ্ঞান সৃষ্টি হয়। এই কিছুর সাপেক্ষে ভেদ। আমি যদি নিষ্কলুষ থাকে, তাহলে কি আমি কিছুর জ্ঞান থাকবে না? তার অবশ্যই দ্বৈতের ভেদ থাকবে। কিন্তু সে যদি তার সাথে এটাও জেনে নেয় থ্রু আন্ডারস্ট্যান্ডিং যে এই দ্বৈত উপরি চলছে, মূলত কোনো ভেদ নেই, এক অস্তিত্ব মাত্র, তাহলে ভেদ কোথায়? কিসের সাপেক্ষে ভেদ? পিতা মাতা গুরু ও শিষ্যত্ব, এই সব যে সম্পর্ক, সব তো দেহকে ধরে, মনকে ধরে। আমি নিজেকে দেহ মানি, ওই দেহের জন্মকে কেন্দ্র করেই তো পিতা মাতা। নাহলে পিতা মাতা তো নিরাকার, বীজপ্রদ পিতা। আপনার যে কোর, আপনার যে বীজ, তাকেই পিতা বলা হয়েছে। আত্মা সব কিছুর বীজ। মাতা মানে মা, আমার সব থেকে কাছের কি? এই দেহ মন প্রকৃতির সব থেকে কাছের আত্মা, তাই একমাত্র মাতা। শিষ্যত্বও তো অজ্ঞান, অভাব বোধ থেকেই। না হলে যদি আমি অজ্ঞান পীড়িত না হই, তবে কিসের গুরু, কিসের শিষ্য?
তবে এ বড় উঁচু কথা, বড় উঁচু আন্ডারস্ট্যান্ডিং। এই আমি বিকল্প রহিত, এর কোনো অপশান আছে? আপনার কোনো অপশান আছে আমি ছাড়া? আপনি বলেন এ, ও, সে, তুমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু, যাই বলুন না কেন, আগে তো একটা আমি দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমির বিকল্প আপনার কাছে নেই। এটাই বলছে অহং নির্বিকল্প নিরাকার রূপ। এই আমির কোনো শেপ আছে আপনার কাছে? দেহের কোন অংশে আমি আছে? আপনি আমি কি উপাধি লাগিয়েছেন? এটা আমার, আমি বলবো এই গাছটা আমার, এই রুমাল আমার, এই পেপার ওয়েট আমার। এই যে আমার বললাম, এই আমার বলে আমিকে ডিফাইন করা হয়ে গেল। নাহলেই আমি নিরাকার রূপ, এর কোনো রূপ নেই, সর্বব্যাপী বিভু। কেন বলছে আমি নেই অথচ জগৎ আছে? কি সম্ভব কখনো? আপনি যেই সময় জগতে যত ঘটনা ঘটছে, যেখানে আপনি নেই, আপনার জগতে কি সেই সব কিছু আছে? একটি জিনিসও আছে কি? সামান্য। তো আমি বিভু হয়ে সব কিছুর মধ্যে আছি, অর্থাৎ উল্টে দেখুন, আমি যেখানে যেখানে আছি বিভু অর্থাৎ সূক্ষ্ম রূপে আছি। আমির উপর তো আবরণ চাপে সারাক্ষণ। কীভাবে আবরণ চাপে? আপনি কখন বলেন আমি আমি, আপনি বলেন আমার এটা, আমি এটা, আমি সেটা, ও আমার, সে আমার নয়, এটা ভালো, এটা মন্দ, সব কিছুর পিছনে দেখুন আমি উচ্চারণ আপনি করছেন না, কিন্তু আমি সূক্ষ্মভাবে বিভুভাবে দাঁড়িয়ে আছে। সে সর্বব্যাপী। সর্বব্যাপী মানে আপনার যে জগৎ, আপনি যেই সবকে সর্ব বলেন, তা আপনার এক আমি ছাড়া, নাম রূপ আকারহীন আমি ছাড়া সম্ভব নয়। ভেবে দেখুন। কিন্তু এ সম্পৃক্ত থাকে ইন্দ্রিয়গুলোর সাথে। বলি আমার চোখ, আমার হাত, আমার পা, আমার বস্তু, বলি আমি, কিন্তু দেখাই দেহকে। এটাই ভুল বা মায়া। আমি কি আমরা শুদ্ধ রাখিনি? আমি কি দেহর সাথে জুড়ে বলে দিচ্ছে আমি দেহ। আমার সঙ্গ বা আসক্তি নেই। না চা সঙ্গতং নৈব মুক্তির নমেয় চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমার তো বন্ধনই নেই, তো মুক্তির কা কথা? অর্থাৎ চেতনার এক প্রান্ত হলো অহং, অন্য প্রান্ত হলো জগৎ। এই অহংকে দ্বৈত মুক্ত করাই হয়ে গেল আত্মা। আত্মা তৃতীয় কোনো পদার্থ নয়, তুরীয় চতুর্থ কোনো অবস্থা নয়। দ্বৈতের জ্ঞান মিথ্যা, এটা জেনে নেওয়াই তুরীয়। এটাই আত্মা। প্রকৃতির দ্বৈত অহং আর জগৎ, এই দুটোই মিথ্যা, অর্থাৎ সুপারফিশিয়াল। এটা জেনে যে গেল সে আত্মা হয়ে গেল। এছাড়া আত্মিক জীবন আর কিছু হতে পারে না। অহং জগতের কারণ কিন্তু উৎস নয়। যেমন চর মারা ঝগড়ার কারণ, কিন্তু উৎস নয়। চর মেরেছি বলেই ঝগড়া হচ্ছে তা না, আসলে পিছনে দাঁড়িয়ে আছে নাম না দেওয়া, রূপ না দেওয়া, অসন্তোষ, বিরক্তি। জগৎ ব্যক্ত হয় অহং থেকে। একটা চর মারলেন তাহলেই ঝগড়া হয়, কিন্তু তার আধার আত্মা। শুধুমাত্র চরটা এমনি এমনিই পড়েনি, তার পিছনেও কিছু দাঁড়িয়ে আছে। একে আমরা জানতে ধরতে পারি না। আমরা তো ওই চর, আমরা ব্যক্ত। চর গালে পড়েছে মানে কি হয়েছে? নামরূপ পেয়েছে। ঠিক তেমনি আমরা দেহ পেয়েছি মানে আমরা নামরূপ পেয়েছি। কিন্তু এর পিছনে যে অসন্তোষ, আপনি কি অসন্তোষ বলে কাউকে টেনে আনতে পারবেন? চরকে দেখাতে পারবেন, ঝগড়াকে দেখাতে পারবেন, কিন্তু অসন্তোষকে কি চোখে দেখাতে পারবেন, ইন্দ্রিয় গ্রাহ্য করতে পারবেন? সেরকম আত্মাকে ইন্দ্রিয় গ্রাহ্য করা যায় না, কিন্তু একে অস্বীকার করা যায় না। কিন্তু প্রকৃতির টেন্ডেন্সি, চরের টেন্ডেন্সি, আপনার বলার টেন্ডেন্সি কি চর মেরেছে তাই ঝগড়া হয়েছে। আপনি অসন্তোষের কথা বলেনই না, যেন ওকে ভুলে যান কোথাও। ওকেই, ওর উপরে ভিত্তি করেই সব কিছু হচ্ছে, কিন্তু আপনি ওকেই ভুলে গিয়েছেন। ঠিক তেমনই আপনি প্রকৃতি বা দেহের মধ্যে থেকে তারও যে আপনি আগে কিছু আছে যার কোনো বিকল্প নেই, তা আপনি ভুলে গেছেন। এই অহংকে, তার ক্ষণভঙ্গুরত্বকে জানাই, বোঝাই মুখ্যতা। নির্বাণ অর্থাৎ নিভে যাওয়া, এই শব্দটা বৌদ্ধকাল থেকে বেশি প্রচলিত হয়েছে, বেশি হাইলাইটেড হয়েছে। ছিল তো বটেই এই বেদান্তের কথা। ক্ষণভঙ্গুর, ক্ষণে ক্ষণে ভাঙছে, ক্ষণে ক্ষণে গড়ছে। প্রকৃতি এরমভাবেই চলছে, ক্রিয়াশীলতা। একে নির্বাণ ষটকমকে, একে আত্মষটকমও বলা হয়।
বুদ্ধ খুব প্র্যাকটিক্যাল ওয়েতে জিনিসটাকে দেখেছেন। শঙ্করও একে এই নির্বাণ শতকম স্তোত্রে বা আত্মশতকমে খুব ভিভিডলি ব্যাখ্যা করেছেন। এইটুকু জেনে রাখুন, স্বরূপ আপনার নির্গুণ নিরাকার এবং নামরূপের পার, অর্থাৎ নামরূপের আবরণ এ নামরূপের আড়ালে থাকে সবসময়। তাই শঙ্কর বলছেন এই যে নামরূপ রূপ আমি, তার মিথ্যাত্ব ধরিয়ে দিলেই তা লোপ পায়, যা থেকে যায় তাই নির্বাণ বা মুক্তি। তারই এখানে কথা বলা হলো খুব খুব প্র্যাকটিক্যালভাবে, কারণ যাতে আমরা জীবনের সাথে রিলেট করতে পারি। তাহলে যদি শুধু বলতো আমি কে, আপনি যেমন প্রশ্ন করছেন ব্রহ্ম কি, তাহলে কথা আসতো চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আগেরগুলো আসতোই না। আগেরগুলোই মূল। দেখুন মাত্র 6 বার, যদি 4টে করে লাইন থাকে 4 6 24টা লাইন, 6টা লাইন তার মধ্যে একই কথা বলেছে, চিৎ আনন্দ স্বরূপ আমি শিব। বাকি 18টা লাইন আপনার মিথ্যাত্বকে ধরিয়ে দিয়েছে বারবার, অর্থাৎ মূল কাজ মিথ্যাত্বকে কেটে বারংবার আপনার স্বরূপে বা স্বভাবে ফিরে আসা। এটাই নির্বাণ শতকম।